সৌন্দর্যের সাথে পথ চলি, কাউকে গালি দেই না। কেউ যদি আমার মাকে গালি দেয়, আমি তখন নিচে রিপ্লাই করি, আপনারা আম্মাকে আমার সালাম দিবেন। কষ্ট করে রাগটারে গোপন রাখি, কষ্ট করে রাগটারে থামাই রাখি। কারণ গালির পরিবর্তে গালি নয়, গালির পরিবর্তে ভালোবাসা দিলে তার মন জয় হয়। কথা বলেন ঠিক? আমার নবীর গাল মোবারকে থাপ্পড় মারলো, নাউজুবিল্লাহ, জোরে কোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার পাগল বলার কারণে আমার বাবার কল্লা কাইটা ফেলাইয়া দিছি, আর আমার সামনে আপনারা পাগল বলছে, আমার সামনে আপনারা থাপ্পড় দিছে। একবার অনুমতি দেন, তার কল্লা ফেলাইয়া দেয়। আমার নবী বলে, হ্যাঁ ওমর, না না, কল্লা কাইটো না, একটাবার আমাকে সুযোগ দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর দিকে তাকায় রইলাম। তাকানোর পরে আমি দেখলাম যেই লোকটা নবীরে থাপ্পড় দিয়েছে, আমার নবী তার কাছে গেলেন, ওমর তলোয়ারটা নিয়ে রেডি রাখলেন। আর একটা থাপ্পড় যদি নবীরে দেয়, নবীকে আর জিজ্ঞেস করবো না, ডাইরেক্ট তার কল্লা ফালাইয়া দিব। এই কথা চিন্তা ভাবনা করে তাকায় রইল। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ইহুদির কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী তার হাত ধরলেন, হাত ধরে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যে আমার থাপ্পড় দিয়েছো, তোমার হাতে ব্যথা পাইছুনি? সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তোমার হাতে ব্যথা পাইছুনি? ওই লোকটা কই, এটা কেমন নবী রে? আমি মারার পরেও আমার জিগায় আমার হাতে ব্যথা পাইছিনি। ও উমর, তুমি সাক্ষী থাকো, যেই নবী আইসা আমার ব্যথার খবর নে, এই নবীর আর থাপ্পড় দেওয়া যায় না। এই নবীর কাছে কালিমা পড়া মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলেন। তাইলে মহব্বতের দাম আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, যুগে যুগে কত বেঈমান নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হলো, আর আমরা মুসলমানের ঘরের মুসলমান, পীর মাশায়েখদের জবানে নবীর কথা শুই নাই, নবীরে ভালোবাসা ফেলাইছি, অথচ আমরা কোনোদিন আমার নবীরে দেখি নাই। এই জন্য আমার ভাইয়েরা, আকীদা কি জিনিস? আকীদা হলো আমার নবীর জাত এবং সিফাত সম্পর্কে সর্বগুণে জানতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র আবু জাহেলের মতো জানলে চলবে না। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেঠিক? আমার নবী, আপনার নবী কেমন নবী? রহমাতুল লিল আলামিন কেমন নবী? ও যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবীজি দুনিয়াতে আসার আগেও নবী। বাজান, আপনি বইয়া বইয়া বেছেন, হাইটেন না বাজান, হাইটেন না। এই আপনার একটু আস্তে আস্তে নিয়েন, ডিস্টার্ব করেন না, একটু নীরবে নীরবে দেন। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে আসার আগেও কথা বলা, আসমান বানাইবার আগেও নবী, জমিন বানাবার আগেও নবী, চন্দ্র হওয়ার আগেও নবী, লৌহ হওয়ার আগেও নবী, কলম হওয়ার আগেও নবী, আদম হওয়ার আগেও নবী, ইব্রাহিম হওয়ার আগেও নবী, সূর্য হওয়ার আগেও নবী, জমিন হওয়ার আগেও নবী, জিন হওয়ার আগেও নবী, ফেরেশতা হওয়ার আগেও নবী, মানুষ হওয়ার আগেও নবী, যখন কিছু নাই, যখন কিছু নাই তখনও নবী। তাহলে নবীরে কি শুধুমাত্র মা আমেনার মাঝে আয়েশা নবী ভূমিষ্ঠ হওয়ার পরে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে, নাকি আগেই নবী? এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা। অনেকে বুঝে না, এরা মনে হচ্ছে ইতিহাস টান মারছে, আকীদা হয়ে গেছে। অতই সোজা। আঙ্গদেশের একজন মৌলবী আছে, একটু কম লাগে বাজার, না করলে তো হয় না। সে বলতেছে কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তো যে উম্মত নবী সম্পর্কে, নবীর জাত সম্পর্কে জানে না, এবং নবীর জাতকে যে অস্বীকার করে, সে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরও, সে গাট্টি গাট্টি পরিমাণ দান করার পরও
সে বেঈমান। আকীদা অনেকে বোঝে না, কিন্তু অনেকে মনে করছে নবী দুনিয়াতে আইছে বান্দা হয়ে আইছে। আচ্ছা, কোন নবী কি দুনিয়াতে বান্দা হয়ে আইছে না নবী হয়ে আইছে? নবী কয় আমার বয়স যখন 7 বছর একটা পাথরের বরাবর দিয়ে আমি হাইটা যাইতাম, যতবার যাইতাম ততবার পাথরটা আমাকে সালাম দিত। তুমি মৌলবীরে পাথর চিনিনি, সালাম দিবনি? আকীদা বুঝে না, শুধু নামাজ বুঝে। নামাজ ফিরে ফারি যাইব গা হুন্ডে মৌলবী, তোমরা যে কোন নামাজ ফিরে ফারি যাইব গা। আমল তো অবশ্যই দরকার আছে, আমল অবশ্যই দরকার আছে, কিন্তু নবীরে মানি না, নবীরে যাই না, নবীরে মহব্বত করি না, নবীরে জানার চাইতে ভালোবাসা যদি আমল করো, এই আমলের দাম আছে। নবীরে ভালো না বাসা যদি কপালে দাগ ফালাও, তোমার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না বলো? আল্লাহ মারহাবা কর। আমার কথা কি রাগ করতেছেন? আমার কথা কি নিরপেক্ষ না? যার ভালো লাগবে গ্রহণ করবে, যার ভালো লাগবে না আমার সামনে আইসা বইসা কথা বলবে। আমি বলছি নবী দুনিয়াতে আসার আগেও কথা কথা, নবী দুনিয়াতে আসার আগেও কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। অস্তিত্ব যখন নাই নবী কয় তখন আমি নবী। আর আমার মতন দাড়ি রেখে মাথার টুপি পইরা যদি মাইক দিয়া যদি মানুষে বুঝা যে নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, আর ওই দলের দালাল যখন বানেশ্বর থাকে তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা है। আমনে নবীর উম্মত নাও, বাফের যদি কেউ অস্বীকার করে হইব? কেউ যদি কয় যে আমার বাপ আসিনটি হই কিন্তু আমার দাদা চিন না, মানবে এটা? আমার বাপ ঠিক আছে, আমি বাপের ঘর হইছি ঠিক আছে, আমার দাদা আছি না। এই বেটা তো দাদা ছাড়া বাপ হইল কেমনে? কথা কন ঠিক না বেটি? কথা কইছ না? ফেন্ডার থেকে ডাইকে ঢুকে হার হবে না, বাতাস না লাগে। না থাক 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 থাক, সুন্দর লাগতেছে। আরে বাইঙ্গে ফেললা তাহিরও তো পড়বই। তোরা বানেশ্বরের বেড়ায় যদি বাইঙ্গে ভাঙ্গে ফালা সারা দেশ গরম হয়ে যাবে। বাজার এক আর কথা না সময় কম, এক কথা না। তাইলে আমার নবী সম্পর্কে, আমার নবীর জাত সম্পর্কে জানার দরকার আছে না নাই? একটা শান গাইলে বুঝবেন, শানটা গাইলে বুঝবেন যে নবী কি ছিল। কথা কন ঠিক না বেরে? কইতাম নি বাজান, এটা আমরাই তো নাকি? একটা বা দেশের পরিস্থিতি বানানো তো একটু সাবধানে থাইস বাবা। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা। সখা অর্থ মৌলবী বুঝে? সখা মানে সাথী। আল্লাহ কয় যখন কেউ আসি না, কুন্তু কানজান মখফিয়ান, আসিনি রে বড়রা, কুন্তু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমার কেউ ডাকেও না, কেউ চিনেও না, কেউ দেখেও না। তো আমি আল্লাহকে ডাকার জন্য, দেখার জন্য, চিনার জন্য আমি আল্লাহ আমার বন্ধুরে বানাইছি। বুঝেননি? সখা মানে সাথী। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশিস রাতে আড়াইটার পরে হইলে মোটামুটি একটা ফায়া যাইল আজকে ওয়াজটা। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন এশকের দরিয়া, হাই রে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় জোরে, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে
ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরাই রে ডাবলিউরাই, অন্ধকারে থাকিত দরাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবা, বাবা গো বাবা, নবী আছে সব আছে, নবী নাই কিছু নাই, কবর অন্ধকার, হাসর অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে আসার আগেও যে নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আদম আলাইহিস সালাম আমার আল্লাহরে কয়, আল্লাহ আমার পিছনে কেডা? আল্লাহ কয়, আদম রে তোর পিছনে ফেরেশতারা। কয় কেন? ওই কান্দের মধ্যে আমার হাবিবের নূর মুবারক জিয়ারত করতেছি। ও আল্লাহ, যেই নবীর না বানাইলে কিছুই বানাইতা না, ওই নবীর নূর কি আমি দেখার মনে চাই না? আল্লাহ কয়, তোমার হাতের দুইটা আঙ্গুল তোমার সামনে ধরো। এবার দুইটা আঙ্গুল সামনে ধরলো, দুইটা আঙ্গুলের নখেরে আমার আল্লাহ আয়না বানাইয়া দিছে, আর পিঠের নূর মুবারক করে আদমের কপালের মধ্যে রাখছে। ওই কপালের নূর মুখটা আঙ্গুলের নখের মধ্যে বেসে উঠেছে। আদম আলাইহিস সালাম ওই নূর মুবারকটা দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দিছে। এই জন্য আমার নবী কয়, যারা আমি নবীর নাম শুনি না চুমা দিয়া মুখে আর ঠোঁটে লাগাইব, চোখে লাগাইব, আমি আল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, এই সমস্ত চুমা দে অন্য ফাটিডারে হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে আলাদা লাইন করে দাঁড় করাইয়া জান্নাতে নিয়ে যাব। তাইলে এইভাবে চুমা দিয়া চোখে লাগানোর দরকার আছে না নাই? এই বিষয়গুলো মনে রাখা লাগবে। আদম আলাইহিস সালামের স্কন্ধের মধ্যে নবী নূর। ও বন্ধুরে, এমন ভাবে আদম থেকে শীষ নবী পর্যন্ত হতে 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 একদিন হযরতে মা আমেনা বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী আমার মধ্যে এসেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, আজকে নবীরে দাঁড়ায়া সালাম দিলে অনেকে বেদাতের ফতোয়া দেয়। আরে বাবা, দুনিয়ার মধ্যে সালাম কেন? আরে সালাম তো বাজান দেওয়ার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়া দিছে, কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। একটা জবান বন্ধ রাখবেন না। আকীদাটা ক্লিয়ার করেন, আকীদাটা ক্লিয়ার করেন, ঈমানটারে তাজা করেন। ও বন্ধু, আমার নবীর জাত সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি ঈমানদার হবেন না। আর ঈমানটা আমলটা কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন, ও বন্ধু ডাক দিয়া বলেন, আমি স্বপ্নে দেখলাম একজন পয়গম্বর আমার ঘরের মধ্যে আসছে। আয়েশা বলতেছে, আমেনা আল্লাহর হাবিবের নূর মুবারক স্থানান্তরিত হইতে হইতে তুমি আমেনার মাঝে এসেছে। এই জায়গার মধ্যে একটা ঈমানি কথা আছে, আমরা যেমন করে মায়ের গর্ভ থেকে আসি, আমার নবী কিন্তু এইভাবে আসে নাই। আমাদের মা চাচিরা যেমন করে পেটে সন্তান গেলে বারবার লাগে, মা আমেনা বলে আল্লাহর কসম
কসম, আমি মাসের পর মাস গড়লাম, 1 মাস গেল কোনো টের পাইলাম না, 2 মাস গেল টের পাইলাম না, 3 মাস গেল টের পাইলাম না, 4 মাস গেল টের পাইলাম না, 5 মাস গেল টের পাইলাম না, 6 মাস গেল টের পাইলাম না। শুধুমাত্র টের পাইতেছি আসমান থেকে নবীগণ আইসা ডাক দিয়া কয়, ও আমেনা, তোমার মাঝে নবীর নূর এসেছে। আপনারা জবান করে কোন মাটি এসেছে না নূর এসেছে? মা আমেনা কই এইভাবে খবর পাইতেছি, কিন্তু আমার পেট ভারী হয় না, পেট ফুলে না। এটা কেমন ধরনের সংবাদ পাইতেছি? একদিন রাতের বেলা ঘরের ভিতরে বৈশা বৈশা মা আমেনা টেনশন করতেছেন আর চিন্তা করতেছেন, 10 মাস 10 দিন চলে যায়, কিন্তু আমি তো সন্তানের মুখ দেখি না। ওই 10 মাস 10 দিনের বাবা তাই রে বাবা, হঠাৎ করে মা আমেনা দেখতেছেন এই দিমিন টাইমে ঘরের দরজা লাগানো, ঘরের জানালা লাগানো। মা আমেনা বলে, আমি যখন ভাবতেছি সব নবীরা এসে আমার সংবাদ দেয়, কিন্তু আমি কোনো আলামত পাই না, আমি আমার পেটের মধ্যে কোনো চিহ্ন বুঝি না। এই জন্য আমি বড় চিন্তা করতেছি, কি শুনলাম কি শুনলাম, যদি বাস্তবতা না হয় আমি তো দুর্ভাগ্য মা হয়ে যাব। আমার তো সৌভাগ্যবতী হওয়ার প্রয়োজন। এই সংবাদ পাইলে কোন মা না খুশি হয়? এই কথা চিন্তা ভাবনা কইরা গভীর রজনীতে মা আমেনা ভাবতেছেন, হঠাৎ করে দরজা জানালা লাগানো, হঠাৎ করে দেখতেছেন সব বন্ধ, ভিতরে একটা পাখি প্রবেশ করেছে। জোরে কোন কি প্রবেশ করেছে? দরজা জানালা বন্ধ থাকলে কি পাখি প্রবেশ করে? ওই পাখির রংটা হইল সবুজ, ডানা হইল একটা। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, রহমতপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, গণেশ্বরের পক্ষ থেকে শুভেচ্ছা, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহান আল্লাহর আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমাদের ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, গণেশ্বরের পক্ষ থেকে শুভেচ্ছা, রহমতপুরের পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমাদের ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সুবহান আল্লাহর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা, গণেশ্বরের পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা, রহমতপুরের পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্টেজটা ভাঙবো আমরা স্টেজ থেকে একটু খালি হয়ে যায়, স্টেজটা ভাঙতে পারে। দয়া করে কেউ অশ্লীলতা করবেন না, লাজের বেঘাত করবেন না। যারা দাঁড়িয়ে আসছেন আমি অনুরোধ করে বলছি, একটু দয়া করে বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ বলেন। আওলাদে রাসূলুল্লাহ সৈয়দ জুবাইর কামাল চিশতি হুজুর মুদ্দাজিল্লুল আলী আমাদের মাঝে এসেছেন, খুশি না বেজার? আর মহব্বতে কোন খুশি না বেজার? এটা মহব্বতে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা আলাই, দুই কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই বলো না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বলেছিলাম পাখির রং কি ওই দেখ কথা বলা আমাদের জান্নাতের ড্রেসের রং কি সবুজ মারহাবা কোন না চিটাগাঙ্গের আবুল কাসিম নুরি হুজুর আছে না ওই যে সোনার মদিনায় গজল গায় এখনো মাশাআল্লাহ হুজুরের সুরটা অনেক কাঁচা অনেক সুন্দর মারহাবা গন তিনি এই গজল এইভাবে গায় আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে ঠিক কিনা হুজুরে কইতেছে হুজুর আপনার পাঞ্জাবির কালারটা আমার পটির কালারটাতে মিলে গেছে গা মনের মিল থাকলে বুঝি দেহের মিল হয় দেহের মিল থাকলে বুঝি ড্রেসের মিল হয় কথা কোন ঠিক না বেটে হ্যাঁ মারা বছরে কোন কেন আলহামদুলিল্লাহ বলেন এবার বলেন একটু বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে সেই রঙে রঙ্গিনী হলে সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই পাখির গায়ের রংটা কি ওই গাছের ডালের পাখির ডানা হলো দুইটা বানেশ্বরের গাছের ডালের পাখির ডানা হলো দুইটা আর আমেনা বলেন আমার ঘরের মধ্যে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা কয়টা আমি বড় টেনশনে পড়লাম পাখিটা ঢুকলো কেমনে যখন দেখলেন পাখির ডানা হলো একটা মা আমেনা কয় বুঝার আর বাকি নাই এই 10 মাস যেমন কুদরতি খেলা দেখাইছে আমার আল্লাহ মনে হয় আবার আরেকটা কুদরতি খেলা শুরু করেছে কথা বলেন ঠিক কিনা মা আমেনা বলে আমার দেহটা অস্থির আমার শরীরটা অস্থির অস্থির অবস্থা হঠাৎ করে আমি দেখলাম ওই পাখির একটা ডানা লইয়া লড়াইতে লড়াইতে আমার কাছে আইসা আমার শরীরের মধ্যে এমন ভাবে ছোঁয়া লাগাইছে এমন ভাবে স্পর্শ করেছে এমন ভাবে টাচ করেছে বন্ধুরে ওই পাখির ডানা যখন আমার গায়ের মধ্যে লাগলো আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মা আমেনা বলে কিন্তু মনের জ্বালা দূর হয় না একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা কথা কোন ঠিক কিনা প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ঠিক কিনা ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক কিনা মা আমেনা বলে আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের তুলি বরাবর দুইটা পেয়ালা ঢুকতেছে দুইটা পেয়ালা ঢুকে আমার সামনে দাঁড়ায় রইছে একটা হলো দুধের পেয়ালা আর একটা হলো মধুর পেয়ালা আমি দুধের পেয়ালাটাকে হাতে নিলাম নিয়া দুধটারে পান করলাম যেই মাত্র দুধটা পান করলাম আমার দেহের জ্বালা যেমন দূর হয়েছে আমার মনটা প্রশান্ত হয়ে গেছে আমি চোখটা বন্ধ কইরা আমার
আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় কইরা আমার দুইটা চোখ খুললাম, খুইলা তাকায়া দেখলাম আসমানটার বরাবর দেখা যায় আকাশের যে তারকাগুলো আছে, তারকাগুলো খুলে খুলে আমার ঘরের সামনে এসে গেছে। আকাশের মধ্যে যে চাঁদ আছে, চাঁদটা যেন খুলে আমার ঘরের পাশে আলো দিতেছে। আমি তাকায়া দেখছি ঘরের চতুর্পাশে 4টা মহিলা দাঁড়ায় রইছে। আমি জিগাইলাম তোমরাও আবার কেন আসলা? কয়া তোমার মাঝে আল্লাহর হাবিবের নূর মুবারক আসছে, আল্লাহর হাবিবের নূর মুবারক আসছে। যারা 4 জন মহিলা কয় নবী আসতেছে, আবার নবীরাও আইসা 10 মাস কইল নবী আসতেছে। আল্লাহ কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসতেছে। এর মানে হলো নবীর মিলাদ শুধুমাত্র 12ই রবিউল আউয়াল না, নবীর মিলাদ শুরু হয়ে গেছে। নবী আসার আগে সৃষ্টির সব সৃষ্টি হওয়ার আগেই নবীর মিলাদ শুরু হয়ে গেছে। যে বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক, মুশরিক, মুশরিক। পাল্লে উল্টা। এটা আমার জন্য, ব্যক্তিত্বের জন্য না, এটা আমি নবীর ক্যানভাস করি। আশেকে রাসূল যারা, তারা নবীর শান শুনতে চায়। এর বাহিরে কিছু আছে বাজার? এই মাধবপুরের সাথে আমার সম্পর্ক 22 বছর ধরে, ঠিক না বেটি? মাধবপুরের মানুষ, সোনারগড়ের মানুষ যে সম্মান ভালোবাসা আমার দেয় মাহফিলে আসলে, আমি রক্ত দিয়া গাম দিয়া হইলো এটার ঋণ শোধ করতে পারতাম না। আর আমি সব জায়গায় যাইয়া বলি যে মাধবপুর আর সোনারগড়ের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা এই জন্য আপনাদের প্রতি কলজা ভরা ভালোবাসা আমার রইল। এই দেখেন মানুষগুলো কই থেকে আয়া পড়ছে, কই দুপুরের খাওয়া। আমি শুধুমাত্র আইসা রাত্রে যে খাইছিলাম, এখন আয়া একটু পানি খাইছি। ওর জেমের মধ্যে গেছে সময় রাস্তা, ওর খাওয়ানো যদি গড়েও জায়গা সময় তাইলে সমস্যা না। এর লাগে আইসা একটু পানি পান করছি আপনাদের দোয়ায়। এরপরে ভাবলাম যে আমার মতন বহুত পাগল আছে, না খাইয়া বয়ে দিছে। কথা কন ঠিক না বেঠে? শত লোক যদি না খাইয়া বয়ে থাকে, আমি আর খাওয়ার দরকার নাই। আর নবীর প্রেমের গান গাইতে গাইতে ওয়াজ মরণটা অত বালা। কথা কন ঠিক কিনা কন? যারা আমার সমালোচনা করে তাদেরকে আমি ভালোবাসি, কারণ সমালোচনা করলে ভালো, কারণ আমার কোনো ভুল থাকলে তাদের মুখ থেকে ভুলটা বেরোইলে আমি সংশোধন হতে পারি। কথা কন ঠিক কিনা? আর এমনি যদি হিংসা বিদ্বেষ কইরা যদি করে, এটা এর দ্বারা ক্ষতি তাদের হবে। কারণ হিংসা মানুষের আমলগুলোকে কি করে দেয়? বরবাদ করে দেয়। এই জন্য আমি বলবো হিংসা বিদ্বেষের দরকার নাই। হইলে আমি তাহিরিরে বুঝাই আপনারা দলে নেন, নাইলে আপনারা বুঝা আমার দলে আসেন। এর বাহিরে আর কোন কথা আছে? তো আমি বললাম আকীদা, আকীদা আর ঈমান কিন্তু এক জিনিস না। আকীদা আর ঈমান এক জিনিস না। ঈমান অর্থ বিশ্বাস, আকীদা অর্থ দৃঢ় বিশ্বাস। বুঝছেন নি? আকীদা যদি দৃঢ় থাকে, ঈমান কেউ চুরি করতে পারে না। আর আকীদা যদি নরমাল থাকে, যে কোনো মুহূর্তে আপনার এর বান্ডেল দিয়া আপনার ঈমান চুরি করে লয়ে যায়। কথা কোন ঠিক না বেটে? জুতা সুর বহুত বালাবাজি, ঈমান সুর বহুত খারাপ। আর আমরা দেশের মধ্যে কিন্তু বাজান এই 1.5 বছরে যে মুনাফিক দেখছি, এমন মুনাফিক আমার জন্মের পরও দেখছি না। এরা বাড়ি বাড়ি ঘুরা ঘুরা জান্নাতের টিকিট বেচে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা যারা সুন্নি আছি, আমরা কেউ টেহা দিয়া কিনতে পারে না, কারণ আমরা একজনের কদম মোবারকে বিক্রি হয়ে গেছি রাহমাতুল লিল আলামিন। এই বিক্রি হওয়ার কারণে আল্লাহ বলতেছেন আমিও তোমাদেরকে কিনা নিছি। দলিল আসেনি? আল্লাহ কয় আমিও তোমরা কিনা নিছি। যারা নবীর প্রেমিক, যারা ইমানদার, তাদেরকে আল্লাহ কিনা নেয়। শুধু ইমানদারের কিনে না, ইমানদারের মালও কিনে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান মাল আমি কিনা নিছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাইলে আপনি মুমিনের দাম আল্লাহ নিজেই বানাইছে, আবার আল্লাহকে আমি নিজেই কিনছি। তার মানে বোঝা গেল এটার ভিতরে একটা প্রেমের খেলা আছে। এই জন্য দিনেও নবীর প্রেমিক জমে, রাত্র নবীর প্রেমিক। আমরা মাধবপুর মাঝে মাঝে দিনে মাহফিল দিই। ওই দিনে এসে একটা মাহফিল করে গেছি বাজি। দিনে মাহফিল দিলে কি হয়? প্রমাণ হয় বাতিলের কাছে যে আমরা সুন্নিরা বিরানি খাওয়াই না, সুন্নি না। আমরা নবীরে কলিজা দিয়া ভালোবাসি। কথা কোন ঠিক কি না কর? এতে কোনো সন্দেহ আছে? আরে সন্দেহ আছে? বলেন ইমানের দাম কম না বেশি?
10,000 টাকা দিব ইমান বেচবেন নি? 30,000? 1 লাখ? এটা না ওই সুন্নি, এটা না ওই কি গড়টা সুড হইতারে, চেহারাটা বেচল হইতারে, কালা মানুষ। আমি একটা কালা মানুষের লাগিয়ে যে এইভাবে মানুষ দূরাই আয়ে, বেড়া বেড়ি সুডু ফুলাফান ফুরিফান, বড় বেড়ায় বুড়া বেড়ায়, দেশে বিদেশে যেইভাবে একটা মহব্বত দেখা, এটা কিন্তু আমার একমাত্র নবীর মহব্বতের কারণে বাজান, আর কিছু না। কথা কন ঠিক না বেটে? আজকের মাহফিলে মা বোনরা আছে না? খবর না দেখেন, অনেক মা বোন কিন্তু আয়া পড়ছে, কারণ এখান থেকে বেশি। তাইলে দেখেন, একটু খেয়াল করে দেখেন, তাইলে শুধু বেহেস্ত বানাইছে পুরুষের লাগে না, মহিলার লাগেও বানাইছে। এই জন্য দিনের ওয়াজ শোনা, দিনের জন্য জিহাদ করা শুধু পুরুষের জন্যই ফরজ না, মহিলারাও যুদ্ধের ময়দানে যায়া সর্বপ্রথম একটা মহিলা শহীদ হইছে, এটার নাম হযরতে সুমাইয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দেশের মা বোনরা কি দিনের জন্য জিহাদ করতে পারে না? অবশ্যই পারে। এদেরকে সুযোগ দিবেন, পুরুষ এসে পুরুষের প্যান্ডেলে বসবেন, আর আপনার ওয়াইফকে মহিলাদের প্যান্ডেলে বসাবেন। দিনের ওয়াজ আপনার মুখ থেকে আপনার পরিবার যতটুকু শূন্য আমল করব, একজন আলেমের মুখ থেকে শুনলে এর চাইতে বেশি আমল করব। কথা কোন ঠিক না বেটি? এরা তো আর দিনের ওয়াজ বেশি শুনতে পারে না, সুন্নতের কথা শুনতে পারে না। এই মা বোনরা যখন সুন্নতের মাহফিলে আইসা সুন্নতের আকীদাটা শিখবো, আমি বিশ্বাস করি তার সন্তানটারে কোনোদিন সে ডাবলিউ বানাইতো না। তাহলে ইমানের দাম আছে না নাই? এখন আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ইমানের খুঁটি। আকীদা কি? এই যে সাদরা যে দেন, খুঁটি লাগেনি? খুঁটি ছাড়া কি ছাদ থাকবো? ধরেন না সাদরা হইলো ইমান, এটারে যদি টিকাই রাখতে চান তাহলে ফাউন্ডেশন দিয়ে টিকাই রাখতে হইব। তাহলে ইমানও একটা ছাদ, আর ইমানটারে যদি আপনি টিকাই রাখতে চান তাইলে আপনার আকীদাটা মজবুত লাগবে। এখন বুঝছেন নি? ঘর সবটা খোলা তাহে, আর স্মরণটা কিন্তু ডয়ের ভিতরে তালা মারা তাহে। কথা কন ঠিক না বেটি? তো তালাটা যদি না থাকে, তাইলে ডয়ারটা যদি খোলা থাকে, তাইলে কিন্তু ইমান স্বর্ণ কিন্তু সুরে লয়ে যাবো গা। তো আকীদা যদি মজবুত থাকে, আকীদা হলো একটা প্রেমের তালা। কিসের তালা? প্রেমের তালা। প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে। এক কথা কন ঠিক না বেঠে? এটারে যখন ঠিক মতো মাইরা রাখবেন, তখন আপনার এই মন মন্দির থেকে আপনার ইমানটাকে কেউ চুরি করে নিতে পারবে। আর নাইলে সকালবেলা বাইরেবেন ইমান লয়া, বিকালবেলা বেঈমান হইয়া ঢুকবেন আকীদা মজবুত না হইলে। ফত করে হইনা কথা শুননা মনে করবেন যে হের কথাটা বুঝি সত্য। আর ইমান আকীদা নামক কোষ্ঠী পাত্র যদি আপনার থাকে, তাইলে আপনি বুঝবেন কোনটা স্বর্ণ আর কোনটা সিটি গোল্ড। কথা বলেন ঠিক না? এই জন্য আজকের মাহফিলে যারা দাঁড়াইছেন, আপনারা নিচে থাকলে বসবেন, বসে থাকলে ভালো বাতাসটা ঢুকবে, একটু বসার চেষ্টা করবেন। আর মানুষ তো কেবলমাত্র আইতেছে, আল্লাহ যেন সবাই আসা একটু বললে বা বসলে ভালো হয় আর কি। আপনারা যদি বসেন সম্মান করিয়া একটু নিচে বসে দেন, নাহলে সামনে আসেন, কারণ মানুষ তো কেবল বাড়ির থেকে অনেকে দোকান ভাড়া আছে আর আইব, রাস্তাটা ব্লক করে না বাজান। সকালে আওয়াজ করে এখন আল্লাহু আকবার। তাহলে ইমানের দাম কম না বেশি? তাহলে ইমান একটা অমূল্য সম্পদ। কথা কন ঠিক না? এখন ইমানকে হরণ করার জন্য কিছু মানুষ আছে না নাই? যারা আছেন আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার কথাগুলো নিরপেক্ষ জায়গা থেকে শুনবেন, ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। বলেন, ইমান বাড়ে কমে, ইমান বাড়ে কমে। আর আকীদা মজবুত থাকলে ইমান শুধু বাড়তেই থাকে, কেউ কমাইতে পারে না। অন্তত এতটুকু বুঝছেন নি? এজন্য আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ইমানের খুঁটি। এজন্য এই খুঁটিটারে মজবুত রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে বোঝা গেল সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এখানে আমলের কথা আগে বলে নাই, আগে বলছে যারা ঈমানদার আর যারা নেক আমল করে। তার মানে বোঝা হয়ে গেল ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আর